বাড়িতে বড় বোন মানে মায়ের পরে দ্বিতীয় সাপোর্ট, যা সবার কপালে থাকে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তবে আমি আশা রাখছি আমার এই ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য কিন্তু আমি সবাইকে আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু আজকে কোনো রান্নাবাড়া দিয়ে ভিডিওটা শুরু করি নাই। আমি আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমি কিন্তু সংসারটা একটু ফাঁকি দিয়ে চলে গেলাম। তো সংসারটাকে কিন্তু আমি 2-3 দিনের জন্য একটু ফাঁকি দিলাম। তো আমরা কোথায় যাচ্ছি বা আজকে কি করব, তো আমার ভিডিওটির সঙ্গে থাকেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আমরা কিন্তু যে সিঁড়িতে উঠে যাচ্ছি এটা কিন্তু মেট্রো রেলের সিঁড়ি। তো এটা কিন্তু পল্টন, তো পল্টন থেকে কিন্তু আমরা এখন মিরপুরে চলে যাব। তো মিরপুর 10 নম্বরে কিন্তু যাব। তো রাহিনের আব্বু কিন্তু আমাদের সাথে আছে। তো অবশ্য উনি এখন যাবে না, তো উনি আবার রাত্রে যাবে। তো রাহিন আর আমি কিন্তু চলে যাব। তো রাহিনের আব্বুই কিন্তু আমাদেরকে টিকিট কেটে দেবে। তো আমি আর রাহিন তারপরে ট্রেনে উঠে চলে যাব। তো আমরা কিন্তু যাচ্ছি এখন আমার বড় বোনের বাড়িতে। আমি আর রাহিন যেহেতু, সেজন্য কিন্তু দুইটাই টিকিট কেটেছিল। তো রাহিনের আব্বু কিন্তু অনেকক্ষণ সিরিয়ালেতে দাঁড়িয়েছিল। তো উনি কিন্তু দাঁড়িয়ে থেকে টিকিট কেটে তারপর কিন্তু উনি চলে গেছে। তো উনি কিন্তু টিকিট কাটা পর্যন্তই ছিল। তো ভিতরে কিন্তু আমি আর রাহিন শুধু এসেছি, কারণ ভিতরে কিন্তু আর বাড়তি মানুষ ঢুকতে দেয় না। যার টিকিট আছে সেই কিন্তু ভিতরে ঢুকতে পারবে। তো আমরা কিন্তু এখন ট্রেনের ভিতরে। তো আমি কিন্তু অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পর কিন্তু ট্রেনটা আসছে। তো ট্রেনটা আসার পরে কিন্তু আবার উঠে গিয়েছিলাম। তো আমি যেহেতু একা আসতে ভয় পাই, সেই জন্য কিন্তু রাহিনের আব্বু বারবার আমাকে ফোন দিচ্ছিল। আমি কি ট্রেনে ঠিক মতো উঠতে পারছিলাম নাকি সেটা জানার জন্য কিন্তু বারবারই রাহিনের আব্বু ফোন দিচ্ছিল। তো আমি বলছি যে হ্যাঁ, আমি ঠিক মতোই ট্রেনে উঠছি, আবার ঠিক মতোই নামতে পেরেছি। তো রাহিনের আব্বু কিন্তু অনেকটাই টেনশন করে, কারণ আমি যেহেতু একা কোথাও যেতে পারি না। আমার কিন্তু তেমন অভ্যাসও নাই কোথাও একা একা যাওয়ার। আমি কিন্তু কখনো একা কোথাও যেতে পারি না। তো আমার সাথে কিন্তু আমার ছেলেরও আসে। আর তা না হলে কিন্তু রাহিনের আব্বু নিজে এসে দিয়ে যায়। তো ট্রেনে কিন্তু উনি আমাদেরকে পাঠাইতে চায় নাই। আমি অনেক রিকোয়েস্টের পরে কিন্তু আমাদেরকে ট্রেনের টিকিট কেটে দিয়েছে। তো রাহিনের আব্বু কিন্তু আমাদেরকে সিএনজি ঠিক করে দিয়েছিল। তো আমি কিন্তু সিএনজিতে আসি নাই, কারণ মেট্রো রেলে কিন্তু রাহিনের একটু শখ আছে ওঠার জন্য। সেজন্য কিন্তু আমি একটু জোর করেই মেট্রো রেলে আসলাম। তো আমরা কিন্তু এখন লিফটের ভিতরে। তো আমার বড় আপুরা যেহেতু 3 তলাতে থাকে, তো আমরা কিন্তু 3 তলাতেই নেমে যাব। তো লিফটের ভিতরে কিন্তু অনেক মানুষই ছিল। তো আমরা কিন্তু চলে আসলাম। ভাই বোনের সম্পর্কটা ভালোবাসার এমন একটি অধ্যায়, যেখানে ভালোবাসা শুরু আছে কিন্তু শেষ নাই। এখন কিন্তু আমি আমার বড় আপুর ফ্ল্যাটে ঢুকে পড়লাম। তো আমার বড় আপুর ঘরে কিন্তু তেমন লোকজন থাকে না, কারণ আমার বড় আপু কিন্তু সারাদিন একা একাই থাকে। কারণ আমার বড় আপুর কিন্তু এক মেয়ে এক ছেলে। তো মেয়েকে যেহেতু বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতে থাকে। এই যে এটা হচ্ছে আমাদের একমাত্র নাতিন, তো ওর নাম কিন্তু ইনায়া। তো আমার বড় আপুর নাতিন মানে আমাদেরই নাতিন। তো আমাদের 3 বোনের কিন্তু একটাই মেয়ে। আমার আর আমার ছোট বোনের কিন্তু কোনো মেয়ে নাই। তো আমারও 3 ছেলে, আমার ছোট বোনেরও কিন্তু 3 ছেলে। শুধু কিন্তু আমার বড় আপুরই একটা মেয়ে। তো আমার বড় আপুর কপালটা ভালো, সেজন্য কিন্তু লটারিতে একটা মেয়ে পেয়ে গেছে। তো আমাদের 3 বোনের কিন্তু একটাই মেয়ে। তো আমাদের 3 বোনের এক মেয়ের ঘরে কিন্তু একটাই নাতিন। আমাদের নাতিন কিন্তু বলছে যে আমাকে, নানু তোমার জন্য অনেক কিছু রান্না করে রেখেছে, তুমি আসবা দেখে। তো এখানে কিন্তু মুরগির মাংস রেখে দিয়েছে। তো আপু কিন্তু ঘরে নাই, যেহেতু একটু বাইরে গেছে। আমি আসবো বলে শুনে আমার বড় আপু কিন্তু গরুর মাংস রান্না করে রেখেছে। তো এখানে কিন্তু মুরগির মাংস ভাজবে, সেটাও কিন্তু রেখেছে। তো আমাদের নাতিন বলছে যে নানু তোমার জন্য দেখো, আমার নানু যে শাক ভাজি করে রেখেছে। তো চিংড়ি মাছ দিয়ে মূলার শাক ভাজি করে কিন্তু এখানে রেখেছে। তবে মিরপুর এলাকাতে কিন্তু আমার ছোট বোন, আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার বড় আপু সবাই একসাথে থাকে। তো
তো আমার আম্মা আব্বা যখন ছিল তখন কিন্তু এখানেই ছিল ওনারা। আমরা কিন্তু ছোটোর থেকে বড় হয়েছি এলাকাতে, এক মহল্লাতে। তো এখানে আসলে কিন্তু আমার অনেক বেশি ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমি আমার বড় আপুর বাড়িতে আসার কথা শুনে কিন্তু আমার ছোট বোনের হাজব্যান্ডও আসছে। তো আমার ছোট বোনও কিন্তু পাশাপাশি থাকে, তো বেশি দূরে না, একদম কাছাকাছি কিন্তু ওরা থাকে। তো সবাই কিন্তু একদম কাছাকাছি থাকে, শুধু আমি কিন্তু একটু দূরে থাকি। তো সেই জন্য কিন্তু আমি কয়েকদিন পর পর আমার বড় আপুদের বাড়িতে আসি। এখানে আসলে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ সবার সাথে কিন্তু একসাথে দেখা করা যায়। তো আমরা কিন্তু এখানে গল্পগুজব করছি, আর এখানে যে আমার বড় বোনের ছেলেটা কদবেল নিয়ে আসছিল, তো কদবেলগুলোই কিন্তু এখন আমি ভেঙে দিব সবাইকে। তো বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ ফুর্তি করছে। তো রাহিন, আমার ছোট বোনের ছেলে, আমার নাতি সবাই কিন্তু অনেক আনন্দ করছে। তবে ছোটদের পাশাপাশি কিন্তু এখানে আসলে আমরা বড়রাও অনেক আনন্দ ফুর্তি করি। তবে আমার বড় আপুর বাড়িতে কিন্তু আমরা সবাই এখন একসাথে। তো আমার বোনের মেয়েটাও কিন্তু চলে এসেছে। আমি যেহেতু এসেছি সেটা শুনে কিন্তু আমার বোনের মেয়েটাও চলে এসেছে। তো আমার ছোট বোনও কিন্তু এখন আমার বড় আপুর বাড়িতে। আমার ছোট বোন যেহেতু কাছাকাছি থাকে, তাও কিন্তু আমার বড় বোনের বাড়িতে সবাই আমরা একসাথে আনন্দ ফুর্তি করি। কারণ আমরা কিন্তু একজনকে ছাড়া আরেকজন কখনো আনন্দ ফুর্তি করি না, সবাইকে একসাথে নিয়েই কিন্তু আনন্দ ফুর্তি করি। আমরা তিন বোনের হাজব্যান্ডের সাথে কিন্তু কখনো কারো মন কষাকষি হয় নাই। তো আমরা কিন্তু কোথাও বেড়াতে গেলে আমরা তিন বোন একসাথেই যাই। তো আমরা যদি কেউ একজন না যায় তাহলে কিন্তু ওখানে আর কারোই যাওয়া হয় না। আমরা যেখানেই বেড়াতে যাব বা ঘুরতে যাব, তো আমরা তিন বোনে কিন্তু একসাথেই যাই। তো আমরা কিন্তু অনেকটাই আনন্দ ফুর্তি করি। তো আমি যেহেতু এখন বড় আপুদের বাড়িতে, সেজন্য কিন্তু সবাই এখানেই চলে এসেছে। আমি যখন মিরপুরে বেড়াতে আসি, তো মিরপুরে বেড়াতে আসলে কিন্তু আমার বড় আপুর বাড়িতেই আমার বেশি থাকা হয়। কারণ আমার বড় আপু আর আমার বড় দুলাভাই কিন্তু আমাকে কোথাও যেতে দেয় না। আমার ছোট বোন কিন্তু ওদের বাড়িতে নেওয়ার জন্য অনেকটাই চেষ্টা করে, তবে আমি যাই আবার চলে আসি। তো আমার বড় আপুর বাড়িতেই কিন্তু আমার থাকা হয় বেশি। তো বড় আপু কিন্তু এখন একটু তেলের পিঠা বানিয়ে নিবে। তবে আমার ছোট বোনের বাড়ির থেকে যখন চলে আসি তখন কিন্তু আমার ছোট বোন আমার সাথে অনেকটাই রাগ করে যে ওটা বোন, আমি কি বোন না। তো অবশ্য আমি কিন্তু আমার বড় বোনের বাড়িতেই সবসময় থেকে অভ্যাস, সেজন্য কিন্তু আমার কোথাও গেলেও ভালো লাগে না, যেহেতু আমার বড় আপুর বাড়িতে থেকে আমার অভ্যাস হয়ে গেছে। তো বড় আপুর বাড়িতে কিন্তু আমার থাকতে বেশি ভালো লাগে। তবে আমার ছোট বোনের বাড়িতে আমি যাই না দেখে কিন্তু আমার ছোট বোন আমার সাথে অনেক বেশি রাগ করে। তবে ওর বাড়িতে কিন্তু আমি যে কখনো থাকি না, আমি যাই আবার চলে আসি। আমি যদি আমার ছোট বোনের বাড়িতে যাই, তো আমার বড় দুলাভাই আর বড় আপাই কিন্তু আমাকে আবার ফোন করে নিয়ে আসে। তো আমি কিন্তু সেই জন্য তেমন করে আর আমার ছোট বোনের বাড়িতে যেয়ে থাকতে পারি না। এদিকে কিন্তু আমার তিন বোনের ছেলেরা আবার নিয়ে সাথে কিন্তু জামাইও গেছিল ছবি দেখতে। তো ওরা কিন্তু সবাই হলে ছবি দেখতে গেছিল। তো ওরা কিন্তু ছবি দেখে বাড়িতে চলে এসেছে। তো বাড়িতে আসার পরে কিন্তু অফ ক্যামেরাতে সবাই আমরা ঘরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তবে খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার বড় আপা ফল ফ্রুট দিল খাওয়ার জন্য, সবাই যেহেতু একসাথে বসে আছে। তো এখানে আসলে কিন্তু আমরা সারা রাত্রি জাগনা থাকি, অনেক আনন্দ ফুর্তি করি। তো এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আপনারা কারা কারা আছেন অবশ্য আমি জানি না। যদি একটি লাইক দিতে আপনারা কেউ ভুলে যান, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি কিন্তু আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো সবাই কিন্তু ফল ফ্রুট খাওয়ার পরে এখানে একটু আনন্দ করছে। আমার বড় আপার কিন্তু একটা মেয়ে, তো একটা মেয়ের ঘরে কিন্তু একটা নাতি। তো নাতিটা কিন্তু অনেকটাই আনন্দ করছে। সবাই যেহেতু এখানে বসে গান শুনছে, তো তিন বোনের ছেলেরাই কিন্তু এখানে বসে গান শুনছে। এদিকে ওর নাচ কিন্তু ওই ধরেই রাখতে পারছে না, একা একাই কিন্তু নাচছে। তো অনেকটাই কিন্তু আনন্দ করছে, মিউজিকের তালে তালে কিন্তু নাতি অনেকটাই নাচছে, সাথে কিন্তু নানাও নাচছে। তো নানা নাতির নাচ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওকে কিন্তু থামানোই যাচ্ছে না, এতটাই নাচছে। তো আমি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের কাছ থেকে কিন্তু আজকের মতো বিদায় নিব। তো পরবর্তী সময় আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তো সেই পর্যন্ত আপনারা অনেক বেশি
ভালো থাকবেন, অনেক বেশি নিরাপদে থাকবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।